মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দিন, বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি আপনাদের নামে দোয়া করে দেয় মা, ওই দোয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাকে কোরআন থেকে দলিল দিয়ে যায় মা। কারণ দেখতে পাচ্ছি আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না, আবার অনেকে বলে থাকে দরুদ শরীফ পড়া বেদাত, কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে দলিল দিয়ে যায়, কারণ কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব গো? আল্লাহর কিতাব, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে দলিল দিয়ে যায়। আপনারা দেখবেন পবিত্র কোরআন শরীফের উপর পরিষ্কার ভাষায় লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, অর্থাৎ কোরআনে ভুল আছে এমন কোনো সন্দেহ নেই, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে দলিল দিয়ে যায়। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আহজাব। কি সূরা বললাম? সূরা আল আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা, 33 নম্বর সূরা। এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাবরতভাবে দরুদ ও সালামের নজরানা পেশ করছি, বলুন না সুবহানাল্লাহ। আর নবীর প্রশংসা শুনে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাবরতভাবে দরুদ ও সালামের নজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করো, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? আমাদের কি যোগ্যতা আছে, কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি গ্রহণ করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? আর পড়লেও হয়তো শুদ্ধ করে পড়তে পারি না। আমরা প্রত্যেকটা দিন কোরআন কারীমের তেলাওয়াত করতে পারি না। আমরা আলেমদের দরবারে দিন শিখতে যেতে পারি না। আমরা ঘরে রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর মোছা, এই নিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে দুটি চোখ দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আপনাদেরকে দেখতে হবে কোরআনে আছেটা কি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, জীবনের সমাধান যদি পেতে চান, তাহলে 24 ঘন্টার মধ্যে দিনে একবার অন্তত কোরআন মাজিদ করে দেখবেন। সকলে হাত উঠাকে বলে ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, বলুন না সুবহানাল্লাহ। আর সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের
চেয়েও প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রসুল পাকের প্রতি দরুদ ও সালামের নজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজটা হবে? হবে কি? হবে না। আমরা এমনি টাইমে আমার রসুল পাকের সালাম দিতে চাই না,